এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার আর আমার সম্পর্কের মধ্যে তোমার স্বার্থ আছে, লেকিন আমার কোনো স্বার্থ নাই। এজন্য আল্লাহর সাথে সম্পর্ক করা দরকার আছে না নাই? কার জোরে বলেন, আছে না নাই? আল্লাহর বান্দারা, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তো আমি মনে করতাম আগে বান্দা সম্পর্ক তৈরি করে তারপরে আল্লাহ সম্পর্ক তৈরি করে, কিন্তু কোরআনটা পড়ার পরে আমার সবগুলো ভুল ভেঙে গেছে। আমি কোরআনের পড়া তেলাওয়াত করার পরে চারটা জায়গায় আমি পেয়েছি, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, চারটা জায়গায় আমি পেয়েছি আগে বান্দাকে আল্লাহ ভালোবাসেন, তারপরে বান্দা আল্লাহকে ভালোবাসেন। এক নম্বর, তো আমি মনে করতাম আগে বান্দা আল্লাহরে ভালোবাসে, এরপরে আল্লাহ বান্দারে ভালোবাসে, কিন্তু কোরআন যখন পড়লাম তখন আমার ভুল ভেঙে গেছে। আল্লাহ বলেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আমি তাদেরকে ভালোবাসি, তারাও আমারে ভালোবাসে। আগে রব নিজের ভালোবাসার দোহাই দিলেন, আগে রব নিজের ভালোবাসার উপস্থাপন করলেন, আগে রব নিজের ভালোবাসা প্রপোজ করেন, তারপরে 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 বান্দা ভালোবাসায়। এ বান্দা, দুনিয়ার জমিনে প্রেমিক প্রেমিকা ভালোবাসা করে, যে কোনো একজন আগে প্রপোজ করা লাগে। স্বামী স্ত্রী ভালোবাসে একে অপরকে, যে কোনো একদিক থেকে বলে আগে আমি তোমার ভালোবাসি, আই লাভ ইউ, পরে দ্বিতীয় জন বলে আই লাভ ইউ টু, তুমি আমার ভালোবাসো তো আমি তোমার ভালোবাসি। রব্বুল কারীম বলেন, বান্দা আমি আগে আমার বান্দাকে ভালোবাসি, ভালোবাসি এই তো বান্দারে দুনিয়ায় পাঠাইছে, ভালোবাসি এই তো বান্দার রিজিকের জিম্মাদারি নিয়েছে, ভালোবাসি এই তো বান্দার সমস্ত হাজতগুলো পূরণ করে, এরপরে আমার চাওয়া বড় বান্দা আল্লাহর সাথে ভালোবাসা জড়াবে, আল্লাহর সাথে ভালোবাসা জড়াবে। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে একটা শর্ত, একটা শর্ত থাকে। শর্ত কি? শর্ত বন্ধু বন্ধুকে, বান্ধবীকে বলে তুমি শুধু আমার, বান্ধবী বন্ধুকে বলে তুমি শুধু আমার, স্বামী স্ত্রীকে বলে তুমি শুধু আমার, স্ত্রী স্বামীকে বলে তুমি শুধু আমার। আল্লাহু আকবার। স্বামী তো স্ত্রীকে বলতে পারে তুমি শুধু আমার, লেকিন স্ত্রী স্বামীকে তুমি শুধু আমার এটা বলার অধিকার নাই। ভালোবাসার অধিকার আছে, শুধু আমার এটা বলার অধিকার নাই। কারণ একজন নারী একজন স্বামী গ্রহণ করতে পারে, পুরুষ যদি তার টাকা পয়সা থাকে, সমর্থ থাকে, তার যদি অর্থ সম্পদ সব কিছু থাকে, সমান তালে চারটাকে সমান তালে চলার অধিকার রাখে, তাহলে তার জন্য চারটাকে ভালোবাসার অধিকার আছে না নাই? যাক, সেদিকে যাচ্ছি না, আসেন মূল কথা আসি। যারা ভালোবাসে তারা শর্ত দেয় তুমি শুধু আমার, লেকিন আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনে ভালোবাসাকে সংকুচিত করে ফেলে, শর্ত দেয় তুমি শুধু আমার, ভালোবাসাকে আম করে না, ভালোবাসাকে খাস করে ফেলে। রব্বুল কারীম বলেন, আমি যখন কাউকে ভালোবাসি তখন আমি ভালোবাসাকে আম করিয়া দেয়। হাদিসের মধ্যে নবী বলেন, রব্বুল কারীম যখন কোন কাউকে ভালোবাসে জিবরিলকে ডাক দেয়, জিবরিল আসো, আমি আনসার ইউনিয়নের আব্দুল্লাহকে ভালোবাসি, যাও তুমিও তারে ভালোবাসো। আল্লাহু আকবার। জিবরিল আমিন আলাইহিস সালাম আসমানে যায়, আব্দুল্লাহকে ভালোবাসতে শুরু করে, আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেয়, আল্লাহ আনসার ইউনিয়নের আব্দুল্লাহকে ভালোবাসে, আমি জিবরিল তাকে ভালোবাসি, যাও ফেরেশতারা তোমরাও ভালোবাসো। এবার ফেরেশতারাও তাদের মানুষটাকে ভালোবাসা শুরু করে দেয়। রব্বুল কারীম বলেন, এই ভালোবাসা শুধু আসমানে থাকে না, আমি জমিনে ভালোবাসার পয়গামটা পাঠিয়ে দেয়। আমার ভালোবাসা শুধু এটা নয় আমি তোমাকে ভালোবাসবো, তুমি আমাকে ভালোবাসবে এটা নয়, বরং তুমি যদি আমার ভালোবাসো তোমার ভালোবাসা আমি পুরো পৃথিবীব্যাপী করে দিব। আসমানের ফেরেশতাদের মধ্যে ছড়িয়ে দিছি, এবার ফেরেশতারা পুরো পৃথিবীর মধ্যে প্রদক্ষিণ করে আমার চিৎকার দিয়া দিয়া বলে, ও মানুষেরা শোনা, আনসার ইউনিয়নের আব্দুল্লাহকে আমার আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আমরা ফেরেশতারাও ভালোবাসি, যাও যাও এলাকার মানুষেরা রে, আব্দুল্লাহকে তোমরাও ভালোবাসো। ওই আব্দুল্লাহ যখন ভালোবাসার ডঙ্কা আসমানে বাজায়, আসমান ওয়ালা ভালোবাসার ডঙ্কা জমিনে বাজায় দেয়। আব্দুল্লাহ যখন ভালোবাসা আসমান ওয়ালার সাথে করে, আসমান ওয়ালা করে তোর ভালোবাসা আমি পুরো পৃথিবীতে চলে আসলাম। এই জন্যই তো আল্লাহ মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সাথে ভালোবাসা করছেন, মানুষ দেখে নাই চিনে না, নাম জানলেই শুনে হা হা, এমন একজন লোক আছেন আল্লাহ বুজুর্গ জুনায়েদ বাবুল রহমাতুল্লাহ আলাইহি। অনেকে দেখে নাই, নাম শোনার পরে কলিজার মধ্যে একটা ভালোবাসা আসে। চরমনাই পীর সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, অনেকে দেখে নাই, নাম শোনার পরে কলিজার মধ্যে একটা ভালোবাসা আসে। দালাল হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, না অনেকে দেখে নাই, নাম শোনার পরে কলিজার মধ্যে একটা ভালোবাসা আছে। একটু আগে
আপনার এখানে এলান হয়েছে আমার আলেকজান্ডার দারাবাইয়ের পীর সাহেব মারা গেছেন। হ্যাঁ, অনেকে দেখে নাই, নাম শোনার পরে কলিজার মধ্যে একটা ভালোবাসা চলে আসছে। এটা হলো রবের ভালোবাসা। রব্বুল কারীম বলেন, যারা আমার সাথে ভালোবাসা করে আসমানে, ওদের ভালোবাসা আমি আম করে দেই, ওদের ভালোবাসা আমি পুরা পৃথিবীর মধ্যে ছড়াইয়া দেই। এজন্য ভালোবাসা করতে হবে কার সাথে? এত করে বলে এটা হলো দুনিয়ার ভালোবাসার মধ্যে সত্য। আবার দুনিয়ার ভালোবাসার মধ্যে আরেকটা চাহিদা আছে। দুনিয়ার ভালোবাসা শরীর চায়, মন যেখানে যা। তো তুমি আমার ঘরে থাকবা, ঘর থেকে বের হইতে পারবা না। তুমি আমার সাথে থাকবা, কোথাও যাইতে পারবে না। তোমার শরীর শুধুমাত্র আমার, মন তোমার জাহান্নামে যাক, কোনো সমস্যা নাই। ঘরে তো তুমি থাকবা, মন তোমার ঘর থাকবে, যেখানে যাইতে পারে সমস্যা নাই। লেকিন তোমার শরীরটা আমার, এটা অন্য কেউ কাজ করতে পারবে না। তোমার শরীরটা আমার, এটা শুধু আমি আর তুমি একসাথে, আর কেউ এখানে থাকবে না। আল্লাহু আকবার। রব্বুল কারীম যখন কারোর সাথে ভালোবাসা শুরু করে দেন, রবের সাথে যখন কারো ভালোবাসা হয়, রব্বুল কারীম বলে, বান্দা তোর শরীর যেখানে ইচ্ছা সেখানে যাক, লেকিন মনটা শুধু আমার। সুবহানাল্লাহ। তো আস্তে বলুন। ও বান্দা, তোমার সাথে যখন আমার ভালোবাসা হয়, আমি শুধু তোমার মনটা চাই, কলবটা চাই। তোমার শরীর যেখানে ইচ্ছা সেখানে যাক, আমি শুধু তোমার মনটা চাই। এই কলিজার মধ্যে তুমি শুধু আমার জায়গা দাও, মনের মধ্যে শুধু আমার জায়গা দাও, কলিজার মধ্যে শুধু আমার বসাও। তাহলে লাভ কি হবে? শরীর তোমার যেখানে যাক সমস্যা নাই, আমি কিন্তু আছি। ও বান্দা, তুমি দোকানে ব্যবসা করো, ব্যবসার মধ্যে যদি তুমি ওজনে কম দিতে চাও, আমি না তোমার এখানে আছি। আমি বলবো, আব্দুল্লাহ ওজনে কেন কম দাও? আমি না এখানে আছি। আমি না দেখি। ও বান্দা, তুমি যদি যাও কোনো গুনাহ করতে, আমি না এখানে আছি। আমি বলবো, বান্দা দুনিয়ার কেউ দেখে না, আমি তো দেখি। যা তাড়াতাড়ি চলে যা। আমার যদি এখানে বসাইতে পারো, দুনিয়ার সমস্ত গুনাহ থেকে আমি তোমাকে ফিরে রাখবো। এজন্য বান্দা, ভালোবাসতে হবে একজনকে। আওয়াজ দিয়ে এখন না, তিনি কে? এই ভালোবাসা শুধু মুখের ভালোবাসা না, মন দিয়া ভালোবাসা দরকার আছে না নাই? মানে আশিকে মাওলা গো মেরা ইশক নিরালা, মানে আশিকে মাওলা গো মেরা ইশক নিরালা, बजुम्ला जहां जिसकी तजल्ली से उजाला, बजुम्ला जहां जिसकी तजल्ली से उजाला, मैं आशिक मौला को मेरा इश्क निराला, मैं आशिक मौला को मेरा इश्क निराला, बजुम्ला जहां जिसकी तजल्ली से उजाला, बजुम्ला जहां जिसकी तजल्ली से उजाला। ओ बंदा आरिफ बिल्लाह बोले, আমি আমার মাওলার প্রেমে পাগল, আমি আমার মাওলার প্রেমে দিওয়ানা, আমি আমার মাওলার প্রেমে হাবুডুবু খাই। আমার প্রেমিক এমন একজন প্রেমিক, যার প্রেমে গুণে সারা পৃথিবী উজালা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল কারীম বলেন, বান্দা ও বন্ধু, তোমার বেয়াই যখন তোমার বাড়িতে আসে, একটা ফলটা নিয়ে আসে, আসার পরে দিয়া কয়, বেয়াই কিছু আনতে পারি নাই। এরপরে বেয়াইকে মেহমানদারি করানোর পরে বেয়াই যখন চলে যায়, তখন বেয়াইকে বেয়াই বলে, বেয়াই তেমন মেহমানদারি করতে পারি নাই। বন্ধুর জন্য কিছু হাদিয়া নাই, নেওয়ার পরে কয়, বন্ধু তোর জন্য বেশি কিছু করতে পারি নাই। এরপরে আর আমাকে হাদিয়া দেয়, হুজুর বেশি কিছু দিতে পারি নাই। আমরা বয়ান করে নামার পর ইসমাইল ভাই কিছু দিব, দিয়া করে হুজুর বেশি কিছু দিতে পারি নাই। বেশি দেয়, তারপরে বেশি কিছু দিতে পারি নাই। রব্বুল কারীম বলেন, বান্দা কুল মাতাউদ দুনিয়া কালিল, কুল মাতাউদ দুনিয়া কালিল। দুনিয়া করে পাঁচতলা বিল্ডিং দিছি, তুই মনে করছিস বহু কিছু দিছি। রব্বুল কারীম বলেন, ইল্লা কালিল, তোরে আমি অল্প দিছি। এই দুনিয়ার প্রধানমন্ত্রী, সারা দেশের প্রধানমন্ত্রী, এই মনে করছে অনেক কিছু পাইছে। না না, তারে আমি অল্প দিছি। এই এলাকার অনেক বড় ধনী মানুষ, সে মনে করছে অনেক বেশি দিছে। রব্বুল কারীম বলেন, না, কুল মাতাউদ দুনিয়া কালিল, তোরে আমি অল্প দিছি। এ বান্দা বেশি কিছু দিতে পারি নাই, বেশি কিছু দিতে পারি নাই, মাত্র অল্প দিছি। তো আল্লাহ অল্প কেন দিলেন? কত লাগে আমি রিজার্ভ রাখছি কোন জায়গায়, তো সেটা হলো জান্নাতের মধ্যে। এবং দুনিয়ার জান্নাতের ভালোবাসায় রব্বুল কারীম বলেন, দুনিয়ায় তোরে কি দিলাম, জান্নাতে তোর জন্য কি রাখছি। আল্লাহু আকবার। আল্লামা শাবালি তাআলা রাহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার দৃষ্টান্ত দেয়, যাও
নবীর কাছে চলে যাও, বিশাল এই রূপটার তরঙ্গের মধ্যে এক কোণা দিয়া তুমি তোমার আঙ্গুলটা চুবাও, আঙ্গুলটা চুবায় আঙ্গুলটা উঠাও, উঠানোর পরে দেখবে আঙ্গুলের মধ্যে এক ফোঁটা পানি আছে, এক ফোঁটা পানি। রব্বি কারীম বলে বান্দা এই আঙ্গুলের মধ্যে তোর যে এক ফোঁটা পানি উঠছে এই পরিমাণ সম্পদ আঙ্গুলের দুনিয়ায় দিছি, এটার কারণে তুই 5 তলার মালিক, এর কারণে তুই 10 তলার মালিক। এরপরে সাগর মধ্যে যে অফেল উঠে পানি আছে ওই লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন টনে টনে পানি, যেই পরিমাণ বাকি আছে ওই পরিমাণ আমি রব তোর জন্য জান্নাতে রিজার্ভ রেখে দিয়েছি। কুল মাতাউদ দুনিয়া কলিল, কুল মাতাউদ দুনিয়া কলিল। রব্বি কারীম বলেন দুনিয়ায় তোরে কম দিছি, এটা আমার প্রেমের সামান্য উপহার। তুই যে নামাজি, তোর প্রেমের তোর সাথে আমার প্রেম হয়, এটা প্রেমের সামান্য উপহার। তুই যে রোজা রাখো, তুই আমার প্রেমিক, এটা প্রেমিকের জন্য সামান্য উপহার। তুই যাকাত দাও, তুই হজ করো, এই বান্দা তোর জন্য আমি প্রেমিকের পক্ষ থেকে সামান্য উপহার, লেকিন তোর জন্য আমি রিজার্ভ রেখে দিয়েছি জান্নাতের মধ্যে। তবে শুনো শুনো এই কথা, শুনো এই কথা শুনো, তুমি যখন আমার সাথে বন্ধুত্ব করে ফেলছ, তোমার সমস্ত জিম্মাদার এখন একমাত্র আমি আল্লাহ। জিম্মাদার কে? জোরে বলেন জিম্মাদার কে? চেয়ারম্যানের কাছে গেছে 10 কেজি 10 কেজি করে চাইটা, আমরা সবাই পাইছি, একজনে পাই না। পাওয়ার করে চেয়ারম্যান চাও আমার কিছু দিন, চেয়ারম্যান সবাই কানে গেছে, কে রে কুদ্দুস এদিকে আয়, কি হয়েছে সাইলাস না এই বেটা আয় আসি না, আয় আসি না, 10 টাকা বল আমার কাছে যাই, টাকা 5000 দিয়ে দিছে, কম দিছে না বেশি দিছে? কম দিছে না বেশি দিছে? আগে দুঃখ আর আছে না? রব্বি কারীম বলে বান্দা তোর সাথে আমার প্রেমের সম্পর্ক হয়েছে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে। শুন বান্দা এবার আমি তোর জিম্মাদার। রব্বি কারীম বলেন আলা إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ তাআলা বলেন বান্দা আমি যাদের জিম্মাদার হয়ে যাই তাদের কোনো ভয় নেই, তাদের কোনো ভয় নাই। খৌফত ভয়, হুজুরত ভয়। ও বান্দা এই দুই ভয়ের দুই শব্দ আল্লাহ কেন আনলেন? এক ভয় হলো দুনিয়ার ভয়, আরেক ভয় হলো আখিরাতের ভয়। এক ভয় হলো বাহিরের ভয়, আরেক ভয় হলো অন্তরের ভয়। দুনিয়ার যত রকমের ভয় আছে, আখিরাতের যত রকমের ভয় আছে। বান্দা তোর কোনো ভয় নাই, দুনিয়াতেও তোর কোনো ভয় নাই, আখিরাতেও তোর কোনো ভয় নাই। দুনিয়ার তোর রিজিক আমি ফয়সালা করে দিব, দুনিয়ার তোর অভাব আমি দূর করে দিব। মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার পরে কবরের মধ্যে প্রশ্ন করবে বুঝি? না না তোর কোনো ভয় নাই। তোর মুনকার নাকির জিজ্ঞাসা করবে বুঝি? না না তোর কোনো ভয় নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বি কারীম বলে বান্দা আমি তোমার বন্ধু হয়ে গেলাম, আমি তোমার জিম্মাদার হয়ে গেলাম। না না এবার তোমার কোনো ভয় নাই, ভয় নাই। এর বান্দা ছোট্ট বাচ্চাটা দাদা কোলে নেওয়ার পরে উপরের দিকে এবারে ফিতে মেরে এরপরে আবার হাতে লড়ালায় ছোট্ট ভাইটারে নিয়ে আপন ভাই এবার উপরের দিকে মারে, আবার ধরে মা তার বাচ্চাটাকে উপরের দিকে মারে, আবার ধরে উপরের দিকে মারার পরে তো বাচ্চা কান্দার কথা। বাচ্চা কান্দে না, বাচ্চা আরো হাসে। হাসে কেন? কারণ সে জানে উপরে মারলেও কি হবে, নিচে আমার মায়ের হাত আছে। উপরে মারলে কি হবে, নিচে আমার বাবার হাত আছে। উপরে মারলে কি হবে, নিচে আমার ভাইয়ের হাত আছে। রব্বি কারীম বলে বান্দা আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা আমি না তোর জিম্মাদার হয়ে গেছি। ওই বাচ্চার উপরের দিকে মারার পরে ভয় করে না, কারণ নিচে তার বাবার হাত আছে। ও বান্দা তুই যত রকমের বিপদে পড় তোর কোনো ভয় নাই, কারণ তোর মাথার উপরে একজন হাত আছে, তিনি কে? এজন্য রব্বি কারীম বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এজন্য আল্লাহ ওয়ালা দুনিয়ার কাউরে ভয় করে না। আল্লাহ মুহাম্মদ শফি রাহমাতুল্লাহ আলাইহি হাজারো জালেম এসেছেন, লেকিন কোনো ভয় করে নাই। জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহ আলাইহি কাউকে ভয় করে নাই। চরমায় বিশ্বাস এত জোরে কেন কথা বলে? কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে, কোনো বান্দার ভয় নাই। যার কলিজার মধ্যে আল্লাহর ভয় ঢুকে যায় তার কলিজায় বান্দার কোনো ভয় থাকে না। জোরে বলেন কথা ঠিক কি না? এজন্য নওজোয়ান যুবকেরা, নওজোয়ান যুবকেরা হাতে পায়ে ধরে বলে যাই রে যুবক, আমার
মালিককে ভুলিও না। সম্পর্ক যদি করতে হয় আমার মালিকের সাথে করো, তোমার দুনিয়াও সফল আখিরাতও সফল। রব্বি কারীম কোরআনে কারীমের মধ্যে বলেন, ও বান্দারা, মালিকের প্রেমিক কারা? মালিকের প্রেমিক কারা? কাদের সাথে মালিকের ভালোবাসা হয়, তাদের সাথে মালিকের সাথে সম্পর্ক হয়। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে, যারা মালিকের উপর ঈমান এনেছে, খাওয়ায় কে? কয় আমার আল্লাহ। পড়ায় কে? কয় আমার আল্লাহ। রিজিক দেয় কে? কয় আমার আল্লাহ। অসুস্থ করে কে? কয় আমার আল্লাহ। সুস্থ করে কে? কয় আমার আল্লাহ। হায়াত দেয় কে? কয় আমার আল্লাহ। সন্তান দেয় কে? কয় আমার আল্লাহ। মত দেয় কে? কয় আমার আল্লাহ। সন্তান দেয় নাকি? তাও আমার আল্লাহ। তো মালিকের উপর আমার একটা ঈমান যারা নিয়ে আসছে, আল্লাহু আকবার, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা মুত্তাকি হয়েছে। রব্বি কারীম বলেন, এরা আমার সম্পর্কের মানুষ, এরা আমার সম্পর্কের মানুষ। আরেকটা আয়াতের মধ্যে রব্বি কারীম বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, তওবা করনে ওয়ালা মালিকের দোস্ত। যারা গুনাহ করার পরে তওবা করে, এরা মালিকের দোস্ত। মালিকের সাথে সম্পর্ক ভালো, মালিকের সাথে ভালোবাসা তৈরি হয়। আরেকটার মধ্যে রব্বি কারীম, আরেকটা হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আত-তাইবু হাবিবুল্লাহ, তওবা করনে ওয়ালা আল্লাহর দোস্ত। আরেকটা হাদিসের মধ্যে নবীজি বলেন, আল-কাসিমু হাবিবুল্লাহ, আল-কাসিমু হাবিবুল্লাহ, হালাল রুজি কামাই করনে ওয়ালা কার দোস্ত। আওয়াজ দিয়ে এখন কারস্ত। এজন্য ভাইরা, আল্লাহর দুষ্ট হইতে আমরা রাজি আছি না নাই? আল্লাহ যদি দুষ্ট হন, অভিভাবক কে হয়ে যায়? আর যদি বলেন, আল্লাহর এক বুজুর্গের কথা বলে আমি শেষ করি। আল্লাহর এক বুজুর্গ আল্লাহু আকবার সফরে গেছে। সফরে যাওয়ার পরে তার সমস্ত টাকা পয়সা শেষ হয়ে গেছে। এর বন্ধু আল্লাহ কেমন জিম্মাদার, একটু মনোযোগ দিয়া শুনেন। কুতুবাত জুলফিকার মধ্যে আল্লামা জুলফিকার নকশবন্দি রহমত দামাত বারাকাতুহু আলিয়া লেখেন, আল্লাহ কেমনে বন্ধু হয় শুনো, এবং বন্ধুত্বের দায়িত্ব রব্বে কারীম কিভাবে পালন করেন। আল্লাহ যে উকিল হয়, আল্লাহর জিম্মাদার হয়। রব্বে কারীম যে বলেছেন বান্দার জিম্মাদার আল্লাহ, আল্লাহ জিম্মাদার হইলে বান্দার সাথে কেমন আচরণ করেন শুনো। আল্লাহর বুজুর্গ আল্লাহ ওয়ালা, আল্লাহর সাথে তার সম্পর্ক। ফজরে সে মসজিদে যায় পড়ে, জোহরে মসজিদে যায় পড়ে, আসরে মসজিদে যায় পড়ে, মাগরিবে মসজিদে যায় পড়ে, এশার মসজিদে যায় পড়ে। আল্লাহ ডাক দিতে দেরি, ও মসজিদে যাইতে দেরি করে না। ও আল্লাহর বান্দা সফরে যাওয়ার পরে তার সমস্ত অর্থ শেষ হয়ে গেছে, দেশে আসার মতো তার কোনো টাকা নাই, বিদেশের বাড়িতে পরিচিত কেউ নাই, অপরিচিত এক বন্ধুর যায় বলছে, অপরিচিত এক বান্দারে, আল্লাহ বান্দারে, আমার অমুক দেশে বাড়ি, দেশে যাওয়ার জন্য আমার কোনো টাকা নাই, তুমি যদি আমার কিছু ঋণ দিতা, হাওলাত দিতা, আমি দেশে যায় তোমার পৌঁছায়া দিতাম। তো আমি যে তোমার হাওলাত দিব, সাক্ষীকে, জিম্মাদারকে, তুমি যদি না দাও তাহলে কে দিবে? এমন একটা জিম্মাদার দাও, এমন একটা উকিল দাও। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা তার মালিকের সাথে অগাধ বিশ্বাস, মালিকের সাথে তার অগাধ সম্পর্ক, তখন সে বইলা উঠছে, এখানে আমার কোনো সম্পর্কের কেউ নাই। তোমার আমার মধ্যে আমি একজন জিম্মাদার নিযুক্ত করতে পারি, ওই জিম্মাদার হইলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। জিম্মাদার কারে বানাইছে? ওই লোকটা বিশ্বাস করে নিছে, আল্লাহ যেহেতু জিম্মাদার বানাইছে, লোকটা খাঁটি ইমানদার বুঝা গেছে, আর কোনো সন্দেহ নাই। যেই পরিমাণ টাকা দেওয়া দরকার তারে দিয়ে দিছে, এবং নির্দিষ্ট একটা সময় বাতলাইয়া দিছে, অমুক দিন আমি এই দেশে তোমার টাকা দেওয়ার জন্য আসবো, আমি তোমার এলাকায় টাকা দেওয়ার জন্য আসবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত মাস শেষ হওয়ার পরে লোকগুলো টাকা নিয়ে তদানীন্তন সময় প্লেন ছিল না, গোড়ার পিঠে অথবা নদীর পথে সফর করতো। ওই লোকটা নদীর কিনারে এসে জাহাজে করে যাবে, আসার পরে দেখে নৌকা কিস্তি চলে গেছে, এই লোকটা যাওয়ার কোনো সুযোগ নাই। হঠাৎ করে সাগরের মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে, হঠাৎ করে সাগরের মধ্যে জলোচ্ছ্বাস দেখা দিয়েছে, ঘূর্ণিঝড় দেখা দিয়েছে, কেমনে যাবে? যাওয়ার আর সুযোগ নাই। কিন্তু টাকাগুলো কেমনে কি করবো? জাহানের মধ্যে আসছে, এগুলো জিম্মাদার বানাইছেন একজনকে, তিনি কে? আমি তো আল্লাহকে জিম্মাদার বানাইছি। মালিক তো নিজেরা জানিয়ে দিচ্ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রব্বি কারীম তো জানিয়ে দিচ্ছেন, ও বান্দা, যারা মালিকের সাথে সম্পর্ক করে ওদের কোনো ভয় নাই, ওদের জিম্মাদার আমার আল্লাহ। তখন এই লোকটা কি
করলো একটা কাঠ, একটা গাছের টুকরা, একটা তক্তা, ওই তক্তা করে ছিদ্র করিয়া প্লাস্টিক দিয়া টাকাগুলো মুড়ায়া ছিদ্রের মধ্যে ঢুকায়া একটা বান্দিয়া নদীর মধ্যে ছেড়ে দিয়া আল্লাহরে ডাক দিয়েছে, আল্লাহ অমুক থেকে টাকা নিয়েছি, হাওলার জিম্মেদার হইলা তুমি। ও মালিক, আমি তোমার মালিক, তুমি জিম্মেদার হিসাবে পৌঁছানোর মালিক, তুমি যেহেতু জিম্মেদারি নিয়েছো, তোমার যেহেতু জিম্মেদার বানিয়েছি, যাও আমি ছেড়ে দিলাম। টাকাগুলো আল্লাহর বান্দার কাছে পৌঁছায়া দিল। এই কাঠটা বাঁচতেছে, যাইতেছে। কয়েকদিন পরে ওই যে লোকটার থেকে টাকা হাওলা থেকে হয়েছিল কাটুরিয়া কাঠ কাটে আর কাঠ বিক্রি করে। আল্লাহু আকবার। কাটুরিয়া কাঠ কাটতে নামাজের সময় হয়ে গেছে, নদীর কিনারে এসে ওযু করে নামাজ পড়বে, হঠাৎ করে দেখতে একটা কাঠের খন্ড বাইশে আসতেছে, একটা লাকড়ি বাইশে আসতেছে। তো দেখি স্বর্গে গেলেও বাড়া বাঁধে, এমন একটা প্রবাদ আছে না? কাটুরিয়া তার তো কাঠের দরকার, চাই সেটা নদীর থেকে হোক, চাইটা উপরে থেকে হোক, চাইটা গাছের থেকে হোক, চাইটা কাঠের থেকে হোক, তার তো লাকড়ি দরকার। নদীর মধ্যে যখন দেখতেছে একটা কাঠ বাইশে আসতেছে, নিয়ে গেছে, তো আমার একটা কাঠ বরকত হয়ে গেছে, নিয়া পরিবারের জুলফিকার মধ্যে রাখে নিয়ে বাড়ির মধ্যে রওনা হয়ে গেছে। এরপরে লাকড়িগুলো ফাটতে হয়, ফাটতে যে আদেরকে এই লাঠির ভিতরের মধ্যে, লাকড়ির ভিতরের মধ্যে একটা কাগজের টুকরা দেখা যায়। এরপরে কাগজের টুকরা খুললো, খোলার পরে দেখাগুলো টাকা, কাগজের টুকরার মধ্যে লেখা, আমি অমুক বান্দা তোমার থেকে এত টাকা হাওলাত নিয়েছি, আমি টাকাগুলো দেওয়ার জন্য এসেছি, নদীতে নৌকা পাই নাই, আমি আল্লাহকে জিম্মেদার বানাইলাম, এজন্য আল্লাহর জিম্মেদারিতে তোমার টাকাগুলো পাঠাইয়া দিলাম। ও বন্ধু, তোমার টাকাগুলো তুমি বুঝে আনিও, এই টাকাগুলো পাইতে দেরি। মালিক যে কত বড় জিম্মেদার, কাটুরিয়ার বুঝতে আর বাকি হইল না। টাকাগুলো পায়া কাটুরিয়ার সাথে সাথে সেজদায় পড়িয়া মালিককে ডাক দিছে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। ও মাওলা, তুমি সবচেয়ে বড় পবিত্র সত্তা, তুমি সারা দুনিয়ার জমিনে আর কোন জিম্মেদার নাই, তুমি সবচেয়ে বড় জিম্মেদার, তুমি সবচেয়ে বড় কবির, তুমি সবচেয়ে বড় আল্লাহ। আল্লাহ গো, এইভাবে মানুষকে টাকা পাঠাইতে পারে তোমার জিম্মেদার বানায়া, এটা আল্লাহ তুমি ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। যেরকম কথা দেখি না, ওই আল্লাহকে আমরাও আমাদের জিম্মেদার বানাইতে চাই কি চাই না? কারা কারা চাই? মালিককে একটা হাত করে দেখায়। আল্লাহ গো, কোনদিন নজর দিয়ে টাকা দেখেন, এই মানুষগুলো আপনাকে জিম্মেদার বানাইতে চাই। আল্লাহ, এই মানুষগুলোর পারিশুদ্ধ নামাজ বানায়া, দিনদার পরিষ্কার মুত্তাকি ইমানওয়ালা আমলওয়ালা বানায়া, এই মানুষগুলোর গুনাহগুলো মাফ করা, জাহান্নামের দৃষ্টি থেকে নামটা কাটায়া জান্নাতের দৃষ্টির মধ্যে নামটা উঠায়া আল্লাহ জান্নাতে যাওয়া পর্যন্ত তুমি এই বান্দাগুলোর জিম্মাদার হয়ে যাও। জোরে কান আমিন। আল্লাহু আকবার। ভাইরা, আমি আর 5-7 মিনিটের মধ্যে শেষ করব। বলেন না, জিম্মাদার যদি মালিক হয়, তাহলে এর চাইতে বড় কোন জিম্মাদার আর আসেনি? পৃথিবীর জমিনটাকে মালিক এভাবে সাজাইছেন, একে অপরের মুখাপেক্ষী, কোটিপতি গরিবের মুখাপেক্ষী, গরিব কোটিপতির মুখাপেক্ষী, লক্ষ লক্ষ টাকার মালিক গরিবের সে মুখাপেক্ষী। কারণ গরিব ছাড়া তার বিল্ডিং কাজ করবে কে, মাটি কাটবে কে, বিছনা বানাইবে কে? আমার গরিব বড় লোকের মুখাপেক্ষী, কাজ না করলে আমি টাকা পাবো কোত্থেকে? জন্য টাকার আমার প্রয়োজন। রব্বি কারীম বলেন, বিশাল আসমান পৃথিবীটাকে আমি এইভাবে সাজাইছি, একে অপরের মুখাপেক্ষী, 100% স্বয়ং সম্পূর্ণ পৃথিবীর জমিনে কেউ নাই। এজন্য কয় বান্দা, কোন বান্দা যখন কারো হাজত পূরণ করে দেয়, হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন কারোর জন্য দোয়া করে, আল্লাহ অমুকের গুনাহগুলো মাফ করে দেন, অমুকের বিপদ থেকে হেফাজত করেন, আল্লাহর ফেরেশতারা কয়, আল্লাহ এই অমুকের জন্য দোয়া করছে, তার বিপদ প্রয়োজন পুরা হবে কি হবে না জানি না, তবে তুমি তার প্রয়োজন পুরা করে দাও, তুমি তার গুনাহগুলো মাফ করে দাও। আমার জবানে গুনাহ, আমি জবান দিয়ে কত নাপাক কথা বলেছি, আমার চোখে দিয়ে আমি কত হারাম নাজায়েজ দেখেছি, আমার দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে, লেকিন ফেরেশতার কোনো গুনাহ নাই, ফেরেশতার দোয়া কবুল হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এরকম ঠিক কি না? এজন্য বন্ধু, আমি যদি আজকে আরেকজন হাজত পূরণ করে দেই, আল্লাহ তাআলা বলে
তুই অমুকের হাজত পূরণ করে দিছো, যাও তোমার হাজত আমি পূরণ করে দিব। আমি যদি মাদ্রাসার কোনো হাজত পূরণ করে দেই, আমার হাজত সব পূরণ করে দিবেন আমার আল্লাহ।